হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখের ভিডিও। 9 তারিখে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, আর এখন হচ্ছে সকাল 7:30টার মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো আমি চা করে নিয়েছি। তো এখানে আমার আর বেটুর পাপার জন্য চা নিয়েছি, আর এই যে ছোট্ট কাপটা দেখছো, এর মধ্যে নিয়েছি বেটুর চা। বেটু তো চা খায় না, ওকে আমি সকালবেলা হরলিক্স বিস্কুটই খাওয়াই। তো আজকে ওর ওই কাপটা দেখে ইচ্ছে হয়েছে চা খাওয়ার, তার জন্য আমি ভাবলাম হ্যাঁ একটু দেওয়া যেতেই পারে। ওকে প্রথমে আমি হরলিক্স বিস্কুটটা খাইয়ে দেবো, তারপরে ও চাটা খাবে। একটু হালকা দিয়েছি, খুব একটা দিইনি। এখানে নিয়েছি বিস্কিট। চলো আমরা এখন চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে সকালে নানা রকম কাজ আছে, সেগুলো আর কি সারতে হবে। আর আজ যেহেতু সানডে, সেরকম তাড়াহুড়োর কিছুই নেই, কারণ বেটুও বাড়িতে থাকবে, স্কুল যাবে না। ওর পাপাও ডিউটি ছুটি, ও বাড়িতে থাকবে। তো ধীরে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো হবে। এখন চাটা খেয়ে নিই তিনজনা বসে, তারপরে হচ্ছে একে একে কাজগুলো করব। আর তারপরে হচ্ছে সকালের টিফিন বানাবো। দেখা যাক আজকে কি বানাই। আর তারপরে হচ্ছে এখানে চা টা খাওয়ার পর চলে এসেছি আমি বিছানা পরিষ্কার করার জন্য। বিছানাটুকু ঝেড়ে পরিষ্কার করে নেব। সকালবেলা বিছানাটা বেশ পরিষ্কার হয়ে ঘর তো ঝাড়ু টাড়ু দিয়ে বেশ সুন্দর লাগে ঘর দুয়ার দেখতে। আর এরকম অগোছালো হয়ে পড়ে থাকলে একেবারে ভালো লাগে না। তাই প্রথমে আমি যে কাজটা করি, প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি প্রথমে বিছানাটা ক্লিন করি চা টা খেয়ে। তো এখানে বিছানাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি, আর বিছানার চাদরগুলো আমি কাচবো, যার জন্য আমি এই যে এটা আর কি পাতলাই কম্বল, এটা হচ্ছে পেতে দিচ্ছি। আর এদিকে দেখো বালিশের খোলটা, এর মধ্যে পা ঢুকিয়ে বেটু পুরো বালিশটা আর কি খোলটা ছিঁড়ে দিয়েছে। এটা হচ্ছে সেলাই করতে হবে। খোলটা পুরো ঠিকঠাক আছে, সেলাইগুলো খুলে গেছে। ওটা আর কি সেলাই করে নেবো, মেশিন আছে বাড়িতে, সেলাই মেশিন দিয়ে আর কি সেলাই করে নেবো, নাহলে পুরো আর কি খোলটাই খুলে যাবে সেলাইটা। আপাতত এটা পেতে রেখে দিলাম, যখন চাদরগুলো ভালো করে কেচে নিই তারপরে হচ্ছে একটা চাদর পেতে দেবো। আর অন্য চাদর ছিল কিন্তু পাতলাম না ইচ্ছা করে, ভাবলাম এটা থাক, এটা বেশ গরম থাকে, এটা পেতে শুলে আর কি। আর কালকে যেহেতু দুটো চাদর কেচেছিলাম, তো একটা শুকিয়ে গেছিলো আর একটা অর্ধেক অর্ধেক ভেজা ভেজা ছিল, সেটা হচ্ছে এখন ছাদে কাপড় জামাগুলো মেলে দেবো। কয়েকটা ছিল ভেজা আর কি চাদর, আর কয়েকটা কাপড় জামা ছিল, সেগুলো মেলে দেবো। আর এখানে আমি দেখাচ্ছি ছাদে আমি এবছর কী কী লাগিয়েছি। তো ধনে পাতা, লাল শাক, এগুলো সব গ্রামের বাড়ি থেকে বীজ নিয়ে এসেছি। মানে লাল শাকের বীজটা, ধনে পাতাটা তো এখানেই যে আমি মশলা করি সেই ধনেটাই লাগিয়েছি। আর এই যে থানকুনি, এটাও নিয়ে এসেছি বাড়ি থেকে। আর হচ্ছে গিয়ে লাল শাকটাও গ্রামের বাড়ি থেকে বীজ নিয়ে এসেছিলাম, তো সেগুলো লাগিয়েছি। আর লাগিয়েছি লঙ্কা। আর তোমরা তো সরস্বতী পুজোর পরের ব্লগে দেখেইছো যে আমি হচ্ছে ঝাউ গাছ, গেঁদা, এগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এগুলোও লাগিয়েছি।
আমার কিন্তু গাছ লাগাটা একটা নেশা বলতে পারো, গাছ লাগাতে আমি খুব পছন্দ করি। নেক্সট ভিডিওতে তোমরা আবারও দেখতে পাবে যে আমি অনেক গাছ লাগিয়েছি, কারণ আমি অনলাইন থেকে অনেকগুলো আর কি গাছের নানা রকমের ফুল গাছের বীজ অর্ডার করেছিলাম, আর অনেকগুলো টবও অর্ডার করেছি। তো যেগুলো আসবে তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ফুল গাছগুলো লাগানোর পর। তো এই যা ভিজা কাপড় জামাগুলো আগের দিনে ছিল সেগুলো একটু করে রোদে দিয়ে দিলাম। আর যেহেতু প্রচণ্ড হাওয়া, মানে যেরকম বেলা বাড়ে হাওয়াটাও সেরকম বাড়তে থাকে, তার জন্য মোটামুটি এক একটা কাপড়ে 2-3টে করে ক্লিপ না দিলে পুরো উড়ে উড়ে আর কি নিচে ড্রেনের মধ্যে পড়ে যাবে। একদিন তো কার্পেটটা পড়ে গেছিলো, যার জন্য হচ্ছে আমি ভালোভাবে ক্লিপগুলো আটকে দিই, মানে পড়ে গেলে আবার সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে কেচে ধুয়ে আবার স্নান করা মানে মুশকিল একটা ব্যাপার হয়ে যায়। যার জন্য প্রথমে আমি এগুলো ভালোভাবে ক্লিপ দিয়ে দিলাম। আর এই যে গাছগুলো, ঝাউ গাছটা প্রচণ্ড হাওয়ার কারণে আমি নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাবছি আজকে একটু উপরে উঠিয়ে দেবো, রোদটা পাক বেশ ভালোভাবে। নিচেও রোদটা পাচ্ছিলো কিন্তু উপরটাতেই রেখে দিলাম, হাওয়াটা একটু কম আছে। দেখি বেলার দিকে যদি হাওয়াটা আরও বেড়ে যায় তখন আবার নিচে নামিয়ে দেবো। মানে এলোমেলো হাওয়ার জন্য কি ডালগুলো ভেঙে যাচ্ছে রীতিমতো, আর এদিকটা একদম ডাইরেক্ট হাওয়াটা আছে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো চলো নিচে যাই, নিচের কাজকর্মগুলো সারি, ঝাড়ু দেবো, তারপরে হচ্ছে বেটুকে খাওয়াবো। এখন বেটু তোর পাপার কাছে আর কি খেলছিল, দু একবার আর কি বইও পড়ছিল, খেলছিল। ওর পাপা থাকলে আর কি আমাকে দেখতে হয় না ওকে, ওর পাপাই ওকে আর কি সামলে নেই। শনিবার রবিবার এগুলোতে আর কি ওর পাপা তো বাড়িতেই থাকে, তখন ওর পাপার সাথে বেশি টাইমও কাটায় শনি রবিবারগুলো, বাকি দিনগুলো তো আমরা মা মেয়েই থাকি। তো এখন চলো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, কারণ আজ ভাবছি একটু মাথায় মানে চুলে আর কি হেনা লাগাবো। বেশ অনেক দিন হয়ে গেল, পুজোর আগে লাগিয়েছি হেনা, তারপরে আর কি লাগাই হয়নি। আমি হেয়ার কাট করেছিলাম পুজোর সময়, তারপর আর কি হেনা করিনি চুলে, তার জন্য আজ ভাবলাম যে বেশ অনেক দিন হয়ে গেছে একটু হেনা করা যেতেই পারে। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে একেবারে চুল আঁচড়ানো তো মানে দূরেই যাক, মানে এরকম চুলের মধ্যে হাত আর কি লাগালেই অনেকগুলো করে হাতের মধ্যে চুল নেমে আসছে। তার জন্য ভাবলাম যে একটু হেনা করা যাক। আর আমি অনেক টাইমে দেখেছি আমার যখনই আর কি হেয়ার ফল হয়, আমি যদি হেনা করি তারপর থেকে অনেকটাই কম হয়ে যায় হেয়ার ফল। তো তার জন্য ভাবলাম আজ একটু টাইম করে হেনা লাগিয়ে নেব, যেহেতু সানডে ওর পাপা তো বাড়িতেই আছে, বেটুকে আর কি দেখার কোনো অসুবিধা হবে না। আর আমি এই টাইমে আর কি ধীরে সুস্থিরে লাগাতে পারবো হেনাটা। আর অন্যান্য দিন কি হয়, বেটুর পাপা যদি ডিউটি যায় ও স্কুল, আর বেটু স্কুল চলে গেলে তাও লাগানো হয় না, কারণ তাড়াহুড়ো করে খাবার দাবার বানিয়ে আবার বেটুকে আনতে যেতে হয়, মানে এই সমস্ত কাজগুলোর জন্য হয় না। আর এরকম হেনা লাগানো মাথায় অবস্থাতে এরকমভাবে তো আর যাওয়া যায় না ওকে আনতে। তার জন্য ভাবলাম সানডেতে যেদিন ওর পাপা বাড়িতে থাকবে সেদিনই লাগাবো। তো আজ বেশ অনেকটা টাইম আছে, ভাবছি আজকে লাগিয়ে নেবো, ঘরের কাজগুলো করে নিই, তারপরে আর কি এদেরকে খেতে দিয়ে দেবো, বেটুকে ওর পাপাকে, আমিও খেয়ে নেবো। তারপরে হচ্ছে গিয়ে হেনাটা লাগিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তো ওখানে আর কি আমি টিফিন বানিয়েছিলাম বেটুর জন্য, ডালিয়া, আর বেটুর পাপা হচ্ছে আজ চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে, আমিও চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি। ও তো সেরকমভাবে মুড়ি খেতে চায় না বেটুর পাপা, কিন্তু এই যে আর কি রবিবার দিনটাও চাই যে সকালবেলা একটু মুড়ি খায়। তো তার জন্য আমরা রবিবার দিনটা এরকম মুড়িয়েই, মানে সকালবেলাটা বেশিরভাগ দিন মুড়িয়েই খাই আমরা। আমি তো মুড়ি খেতেই পছন্দ করি, কিন্তু ওর জন্য আর কি রুটি বানিয়ে দিই। রবিবারটা ভাবলো যে মুড়ি খাবো, তাই জন্য ভাবলাম ঠিক আছে মুড়িয়ে দিয়ে দিই। তো আমরা মুড়ি খেয়ে নিয়েছি, বেটুকে ডালিয়াটা খাইয়ে দিয়েছি। এখন বেটু আর বেটুর পাপা গেছে একটু পার্কে এসছে, মানে আর কি অন্য একটা স্কুল থেকে, যে স্কুলে বেটু ভর্তি হয়েছে ওই স্কুল নয়, অন্য একটা স্কুল থেকে এসছে বাচ্চাদের জন্য আর কি, মানে নানা রকম খেলাধুলা, দৌড় ঝাঁপ এগুলো করার জন্য। তো তার জন্য ওর পাপা নিয়ে গেল, মানে যাবে একটু খেলবে, দেখবে, সবার সাথে মিশবে, তাহলে আর কি ওর সাহসটাও বাড়বে, যাতে ও স্কুলে গিয়ে এই সমস্ত জিনিসগুলোতে আর কি প্রবলেমে না পড়তে হয়, আগে থেকেই সাহসটা ভেঙে থাকে। তার জন্য ওকে নিয়ে গেছে পার্কে, আর কি খেলাধুলা করছে। আর এখানে আমি আমার হেনা লাগানো কমপ্লিট, এখানে ছাদের মধ্যে গিয়ে লাগিয়েছিলাম, কারণ ঘর যেহেতু ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ আবারও সে হেনা টপ টপ করে পড়ে, তো আবার দুবার মুছতে হতো, তার জন্য আমি ছাদে নিয়ে গেছিলাম, ছাদে নিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে, এখানে ভাতটা বসিয়ে নেবো, তারপরে হচ্ছে সবজিগুলো বানাবো।
তারপরে এদিকে মোটামুটি আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে কিছুগুলো বাসন ছিল, সকালবেলার খাওয়া দাওয়ার বাসনগুলো, সেগুলো ধুয়ে নিচ্ছি। কারণ একসাথে যখন আর কি ভাত খাওয়ার সময় যে বাসনগুলো হয় সেগুলোর সঙ্গে যদি ধুতে যায় বেশ অনেকগুলো বাসন হয়ে যায়, বেসিনের আর কি জায়গাটা পুরো ভরে যায়। তার জন্য আমি কিছু কিছু করে বাসন কমিয়ে রাখি। আর এই জাস্ট এখন হচ্ছে বেটুর পাপা আর বেটু এলো পার্ক থেকে, তো বেটুর হাত ধুয়ে দিয়েছি ওখানে, আর হচ্ছে বেটুর পাপা হাত ধুয়ে নিয়ে এখানে এসেছিলো কিছু বলার জন্য আমাকে। তোমরা গল্প করছিলাম আর বাসন ধুচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি স্নান করবো, তার জন্য সমস্ত বাসন টাসনগুলো ধুয়ে রাখছি। এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের কাছে। এখন হচ্ছে ভাতটা হচ্ছে, ভাতের মাঠটা আর কি ঝেড়ে নেবো, তারপরে হচ্ছে স্নান করতে যাব। তো এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আমি ঝেড়ে নেব। আর তার আগে কি বলতো, কালকের মানে গতকালকের কিছু ভাত ছিল একটু, তো সেটাই আমি ভাবলাম যে এই গরম মাড়ের মধ্যেই ভাতটা দিয়ে দিই, তারপরে একটু নাড়াচাড়া করে আর মাড়টা আর কি মানে ছড়িয়ে নেব। তার জন্য ভাতটা মিশিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একদিকে মানে মাড় ঝরাচ্ছিলাম, আর এদিকে সবজিটাও প্রায় আমার হয়ে এসছে। তো তার জন্য আর কি বেটুর পাপাকে বলছিলাম যে একটু সবজিটা দেখার জন্য। আর ও হচ্ছে বলছিল যে গতকালের ভাতগুলো কেন দিলে, ওগুলো রেখে দিতে পারতে, মানে ছাদের মধ্যে আর কি পায়রাকে দেওয়ার জন্য বলছিল। আমি বললাম থাক দিয়েই দিই, এতগুলো ভাত লসকান করবো, যার জন্য দিয়ে দিয়েছি। আর তাছাড়া ফ্রিজে ছিল, ভাতগুলো নষ্ট হয়নি। আর এরকম মাঝের মধ্যেই হতে থাকে, একটু একটু ভাত থেকে যায়, তখন আমি বেশিরভাগ ছাদেই দিয়ে আসি পায়রাকে। কিন্তু এবারে ভাবলাম একটু মিশিয়ে দিই, ঠান্ডা ওয়েদার, ভাতগুলো তো নষ্ট হয়নি, ফ্রিজের মধ্যে রাখা ছিল। আর এমনিতে যদি বাইরেও রাখা থাকতো নষ্ট হতো না, কারণ যেহেতু শীতকাল। আর এখানে হচ্ছে সবজিটা হয়ে গেছিলো, তার জন্য ওকে দেখতে বললাম। তো ও আর কি এসে নিয়ে সবজিটা দেখি গ্যাসটা অফ করে নামিয়ে দিয়েছে। এদিকে আমার ভাতের ঘন্টা গালা কমপ্লিট। চলো চলে যাই স্নান করতে। তারপরে এই যে আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর হচ্ছে বেশ অনেকটা লেট হয়ে গেছে, এখন হচ্ছে বেটুকে খাওয়াবো, বেটুর খাবারটা বেড়ে নেবো আর ওকে খাইয়ে নেবো, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এখানে বেটুর খাবার নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে বেটু আর ওর পাপা ছাদে বসে আছে রোদ্রের মধ্যে, তার জন্য ভাবলাম ছাদেই খাবারটা নিয়ে যাই। আর ওকে খেতে বসালে সবসময় খাওয়ার আগেই আর কি জল খোঁজে, তার জন্য জল এখান থেকে একবারই নিয়ে যাচ্ছি, নাহলে আবারও নিচে আসতে হবে। তাই হালকা গরম করে নিলাম জলটা, এখনও হালকা ঠান্ডা আছে, যার জন্য ওকে এখনও গরম জলেই খাওয়াচ্ছি, মানে হালকা গরম জল খাওয়াচ্ছি। তো ওকে খাওয়ানো হয়ে গেছে। আর এখন আমরাও খেয়ে দিয়ে নিয়েছি, তারপরে বেশ অনেকটা পরে ভিডিও করছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হেনা করার পরে আমার চুলটা কতটা গ্লেজ হচ্ছে আর কি, তো সেটাই দেখাছিলাম। খুবই সুন্দর লাগছিল চুলটা। আর হেনা করার পরে না মানে খুব সুন্দর আর কি চুলটা
খুবই স্মুথনিং হয়ে যায়, খুব সুন্দর আর কি, সিল্কি সিল্কি হয়ে যায়। যার জন্য আর কি তোমাদেরকে দেখালাম। আমার হেয়ার কাটিংটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন আগে করিয়েছি কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে এখনও অবধি। আর তারপরে হচ্ছে আজ বেটু দুপুরবেলা ঘুমায়নি, তো আমি আর বেটু দুজনে মিলে খাচ্ছিলাম কমলা লেবু, আর এদিকে বেটুর পাপা শুয়ে শুয়ে ফোন দেখছিল। তারপরে এই যে এখন বিকেল প্রায় 4:30-5টার মতো বাজে, তো বেটুর পাপা বলল ফুচকা বানানোর জন্য। তার জন্য আর কি আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি একদিকে, আর একদিকে হচ্ছে আলু আর একটুখানি মটর সেদ্ধ করতে দিয়েছি। তো কালকে আমরা কি গেছিলাম, গতকাল গেছিলাম ফুচকা খাওয়ার জন্য বাজারে, তো সেখানে আর কি ফুচকা খেয়েছিলাম। তো 20 টাকায় 4টা ফুচকা দিচ্ছিল, আর ফুচকাগুলো এত সুন্দর টেস্ট। তো মানে কালকে আর কি খেয়ে আর কি মন ভরেনি। আমি তো আর কি 40 টাকার খেয়েছিলাম, কিন্তু তাও মনে হচ্ছিলো আরও খাই। তো তাই জন্য আজ ভাবলাম যে একটু বাড়িতেই বানাই, দেখি ওরকম হয় কি না। আর সত্যি কথা বলতে কি, মানে বাড়িতে যতই ফুচকা বানানো হোক, মানে দোকানের মতো আর কি টেস্ট আসে না, যেরকমভাবেই বানানো হোক। তো যাই হোক, এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে বেটু খেলা করছিল, আর এখনই ও আবার এই ফুচকাগুলো ভাজতে দেখলেই চলে আসে শুকনো আর কি নেওয়ার জন্য। তারপর এখানে আমি ফুচকা রেডি করা হয়ে গেছে, এখন আমি এক এক করে দেবো বেটুকে আর ওর পাপাকে। এখন আলুটা তৈরি করে নিচ্ছি, মানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বসে পড়েছি, আলুটা একটু মেখে নেব। আর এদিকে আর কি বেটুর পাপা কিছু কাজ করছিল, আর বেটুও হচ্ছে খেলা করছিল। এখন আমরা তিনজনে মিলে ফুচকা খাবো।
তারপরে হচ্ছে ফুচকা খেয়ে আমরা গিয়েছিলাম একটু বাজারে সবজি আনার জন্য। তো আজকে এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি। শাক নিয়ে এসেছি আর কি, সিম নিয়ে এসেছি। সিমগুলো খুব সুন্দর, টাটকা একদম, মানে আর এখানে নিয়েছিলাম কাললা, মেথি শাক, পালক শাক, বিনস, আর হচ্ছে বেগুন আর সিম নিয়েছিলাম। আর এই পালক শাক আর মেথি শাক দুটো মিক্স করে নিয়েছিল হচ্ছে 15 টাকা। 15 টাকা নিয়েছিল, হ্যাঁ, মানে এক একটা আর কি শাকের আটি 5 টাকা করে। তারপরে হচ্ছে আমি এখানে কফি বানিয়ে নিচ্ছি বেটুর পাপার জন্য আর আমার জন্য। তখন কফি খাবো, তারপরে হচ্ছে রাতে রান্নাবান্না করব আমি। আর ওইদিকে বেটুর পাপা হচ্ছে বেটুকে পড়তে বসাবে। তো এই যে এইদিকে আমি হচ্ছে রাত্রেবেলা রান্নাবান্না করছি, সবজি হয়ে গেছে, সবজিটা রেখে এখন হচ্ছে রুটি করব। আর আজকে যেহেতু চকলেট ডে ছিল, তাই বেটুর পাপা আর কি ব্লিঙ্কিট থেকে চকলেট অর্ডার করেছিল। আর আমাদের কি হয়, প্রত্যেক বছর কিছু মানে সমস্ত ডেগুলো পালন হোক যে না হোক, মানে চকলেট ডেটা হবেই, মানে প্রত্যেক বছর চকলেট ডেতে বেটুর পাপা আমাকে চকলেট দেয়। তো ও আর কি প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো তার জন্য আর কি আসতে চায় না, আমি জোর জবরদস্তি আর কি নিয়ে আসি। তো বেশিরভাগ জোর জবরদস্তি করি না, কারণ যে যেটাতে আর কি আসতে চায় না জোর জবরদস্তি করাও উচিত না। তো যাই হোক, এই যে চকলেটটা নিয়ে এসছে, আমরা এখন সবাই মিলে চকলেটটা খাবো। আর তার আগে আমি হচ্ছে রুটি করে নিচ্ছি, কারণ ওইদিকে ওর পাপা আর কি ওকে পড়ানো হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, ওকে আমি খাওয়াবো, 8টার মধ্যে রাতের খাবার খাইয়ে দিই। তো তার জন্য ওর জন্য দুটো রুটি সেঁকে নিচ্ছি, তারপরে হচ্ছে আমাদেরগুলো পরে করব। আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, মানে আমার আর কি দরকার ছিল কিছু জিনিসের, তো তখনই আর কি ওর সাথে আর কি চকলেটটাও অর্ডার করেছিল। তো চলো আমি এখন বেটুকে খাইয়ে নিই। তো আজকের ভিডিওটা এই তক্কই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওর সাথে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলো, বাই বাই।